বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণীর প্রাণ রক্ষাকারী নাকি সাক্ষাৎ কালনাগিনী, যাকে দেবী ভেবে ঘরে তুললেন ইন্দ্রাণী, সেই আসলে তার মৃত্যুর পরোয়ানা। বন্ধুরা, মেঘার আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। দেবলীনা চলে গেলেও রেখে গেছে তার রক্তের উত্তরাধিকারী, তার বড় বোন মেঘাকে। প্রতিশোধের আগুনে এবার কি ছারখার হয়ে যাবে গাঙ্গুলি পরিবার, নাকি কুসুম একাই রুখে দেবে এই ভয়াবহ ষড়যন্ত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রবাদ আছে শত্রুর শেষ রাখতে নেই। আমরা ভেবেছিলাম দেবলীনা বিদায় নেওয়ার পর গাঙ্গুলি পরিবারের শান্তি ফিরে আসবে, কিন্তু না, দেবলীনা তার বিষ রোপণ করে গেছে খোদ গাঙ্গুলি ম্যানশনের অন্দরে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই যে শান্তশিষ্ট মেঘা, যে কিনা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ইন্দ্রাণীর প্রাণ বাঁচিয়েছিল, সে আসলে এক ভয়ঙ্কর ছদ্মবেশে থাকা কালনাগিনী। মেঘার আসল পরিচয় হল সে দেবলীনার বড় বোন। মন্দিরে সেই গুলি চলা, দুলালের আক্রমণ, সবটাই ছিল মেঘার নিখুঁত চিত্রনাট্য। উদ্দেশ্য একটাই, ইন্দ্রাণীর বিশ্বাস জিতে ঘরের ভেতর ঢোকা, আর সে তাতে সফলও হয়েছে। মেঘা খুব ভালো করেই জানে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক, তাই সে এখন রান্নাঘর দখল করেছে। কিন্তু এটা কি শুধুই শখ? একদম না, এটা হলো কুসুমকে বুঝিয়ে দেওয়া যে তোমার দিন শেষ, এবার আমার রাজত্ব শুরু। মেঘা অত্যন্ত চতুরভাবে কুসুমকে ইনসিকিওর বা নিরাপত্তাহীনতার ভোগাচ্ছে, যাতে কুসুম মেজাজ হারিয়ে ফেলে এবং সবার চোখে খারাপ হয়। কুসুম কি পারবে মেঘার এই মায়াজাল ছেড়ে তার আসল মুখোশ খুলে দিতে, নাকি আয়ুষ আর পরিবারের অন্যান্যরাও মেঘার এই ভালো মানুষের অভিনয়ে বিভ্রান্ত হয়ে কুসুমকেই ভুল বুঝবে? টান টান উত্তেজনায় ভরা এই এপিসোডগুলো মিস করবেন না। আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমের কথা বিশ্বাস করবে, নাকি মেঘার মায়ায় অন্ধ হয়ে থাকবে? কমেন্টে জানান আপনাদের মতামত। গল্পের মোড় এখন যেদিকে যাচ্ছে, তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো বিপদ। গাঙ্গুলি পরিবারের এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন।